সবার আগে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য মন থেকে দোয়া, যারা আমাকে দোয়ার জন্য বলেছে। ইয়া আল্লাহ ইয়া রহমানির রহিম, এই মনের খবর জাননেবালা, তুমি তাকদীরের মালিক, ইয়া হাকিম। রমজানুল মুবারকের বরকতের মাসের সদকায় আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো। এ আল্লাহ, যদি দুটো মনকে মেলানো তোমার তাকদীরে লেখা হয়ে গেছে, তো তাদের মধ্যে সহজ দান করো। তাদের মনে ভালোবাসা, শান্তি আর ভরসা সৃষ্টি করো, আর এই সম্পর্ককে তোমার রেজা আর বরকতের সাথে কবুল করো। আর যদি কারো মনে কোনো এমন ইচ্ছা রয়েছে যেটা তার হকে উত্তম নয়, তো ইয়া আল্লাহ উত্তম দান করো, আর তার ফয়সালাই নিজের ফয়সালায় রাজি করিয়ে দাও। এ আল্লাহ, রমজানের এই মুবারক মাসের সাদকায় সেই সমস্ত মানুষদের পেরেশানিকে দূর করে দাও যারা আমাকে কমেন্টে দোয়ার জন্য বলেছেন। তাদের মনের কষ্টকে দূর করে দাও, তাদের মুশকিলকে সহজ করে দাও, তাদের রিজিকে বরকত দান করো, আর তাদের জায়েজ দোয়াকে কবুল করো। ইয়া আল্লাহ, যে মানুষ কোনো একাকিত্ব, কষ্ট বা পরীক্ষায় রয়েছে, তাদের মনে শান্তি আর সবর দান করো। রমজানুল মুবারকের বরকতে আমাদের জীবনের হেফাজত, রহমত আর খুশি লিখে দাও। আর যদি কোনো সম্পর্ক আমাদের হকে উত্তম হয়, তো তাকে সম্মান, সহজ আর নিকার সাথে আমাদের নসিবে শামিল করে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সকলের জন্য এমন এক ভিডিও নিয়ে এসেছি যা খুব গুরুত্বপূর্ণ, যা মনকে ছুঁয়ে নেওয়ার মতো। এটা এক এমন বিষয় যেটার ব্যাপারে আমরা কখনো না কখনো অবশ্যই ভেবেছি। এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব কি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা এখানে আমরা এমন কথা জানব যেটা হয়তো আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব পাইয়ে দেবে। আমার প্রিয় ভিউয়ার্স, মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে। কিছু মানুষ শুধু কিছু সময়ের জন্য আমাদের জীবনের অংশ হয়, আর কিছু মানুষ আমাদের জীবনের সব দিনের জন্য জায়গা বানিয়ে নেয়। কিন্তু কখনো কখনো এরকম হয় কি কোনো মানুষ হঠাৎ আমাদের জীবনে আসে, আর আমরা নিজেরাই বুঝতে পারি না কি এই মানুষ এতটা খাস কেন অনুভব হচ্ছে। তার কথাবার্তা মনকে শান্তি দিতে লাগে, তার উপস্থিতি অদ্ভুত হালকা অনুভূতি দেয়, আর তার খেয়াল মন থেকে বেরোনোর নামই নেয় না। তারপর মানুষ নিজেকে প্রশ্ন করে, এটা কি শুধু একটি অনুভূতি? এটা কি কোনো সময়ের আবেগ, নাকি এটার পেছনে কোনো গভীর রাজ লুকিয়ে রয়েছে? আমার প্রিয় ভিউয়ার্স, যখন মানুষের সাথে মানুষের ভালোবাসা হয়ে যায়, সেই ভালোবাসা কখনো কখনো খুব সাদা মনে হয়। বাস্তবে এটার পেছনে অনেক হিকমত লুকিয়ে রয়েছে, কেননা ইসলাম আমাদের এটা শেখায় এই দুনিয়ায় হওয়া সমস্ত জিনিস আল্লাহর জন্য আর তার তাকদীরের মোতাবিক হয়। আর কখনো কখনো এমনও হয় এ দুটি মন একে অপরের সাথে অজানা তরিকায় মেলে। তাদের মেলা, কথা বলা, একে অপরকে বোঝা, সবকিছু এমন মনে হয় যেমন এটা আগের থেকেই প্রস্তুত ছিল। খাস করে রমজানুল মুবারকে। রমজান শুধু রোজার মাসেই নয়, এটা মনের পরিষ্কার করার মাস, এটা দোয়ার কবুলিয়তের মাস, এটা আল্লাহর কাছে হওয়ার মাস। এই মাসে মানুষের মন খুব চিন্তা করতে লাগে, বেশি অনুভব করতে লাগে, আর নিজের জীবনের ব্যাপারে গভীর ভাবতে লাগে। অনেক মানুষ রমজানে এটা অনুভব করে কি একজন খাস মানুষের খেয়াল তার মনে বারবার আসছে, কখনো সেহরির সময়, কখনো ইফতারের আগে, আর কখনো দোয়া চাওয়ার সময়। সেই নাম, সেই চেহারা, সেই অনুভূতি, মানুষ হয়রান হয়ে যায় কি এরকম কেন হচ্ছে? এটা কি কাকতলীয়, না এটার পিছনে কোনো তকদিরি রাজ রয়েছে? আমার প্রিয় ভিউয়ার্স, আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা মনের পরিস্থিতিকে সবথেকে উত্তম জানেন। তিনি জানেন কি কোন সম্পর্ক আমাদের জন্য উত্তম, কোন সম্পর্ক শুধু একটি পরীক্ষা। এজন্য কখনো কখনো এরকম হয় কি আল্লাহ দুটি মানুষকে আস্তে আস্তে একে অপরের কাছে নিয়ে আসে, কখনো পরিস্থিতির জারিয়ায়, কখনো দুয়ার জারিয়ায়, আর কখনো এমনভাবে যেটা দেখে মানুষ হয়রান হয়ে যায়। এটা অনুভব হতে থাকে কি এগুলো হয়তো সব আগের থেকে প্রস্তুত হয়েছিল। আমার প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারে কথা বলবো। আমরা দেখব কি রমজানুল মুবারকে এমন কি রয়েছে যেটা এই কথার দিকে ইশারা করে কি হয়তো তকদির দুটি মানুষকে মেলানোর ইরাদা রেখেছে। এই ওয়াকিয়া অনেক সাদা হতে পারে আর খুব হয়রান করার মতো, কিন্তু একটি কথা এরকম হয় কি মানুষের মনকে এক অদ্ভুত শান্তি মিলে। আজ আমরা এমন 5টি নিশানি জানব যেটা সর্বদা সেই সময় দেখা যায় যখন আল্লাহর তকদির কোনো খাস সম্পর্ককে কাছে নিয়ে আসতে চায়।
হয়তো এগুলোর মধ্যে কোনো নিশানি আপনার জীবনের সাথে মিলে যেতে পারে, হয়তো আপনিও কখনো এরকম অনুভব করেছেন। আর যদি এরকম হয় তো ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা হতে পারে আজকের এই ভিডিও আপনার জীবনের প্রশ্নের কোনো জবাব হয়। আসুন এখন শুরু করি আর জানব সেই 5টি নিশানি যা সর্বদা সেই সময় হয় যখন রমজানুল মুবারকে তকদির দুজন মনকে মেলানোর ইরাদা করে। দ্বিতীয় নিশানি এটা হয় কি সমস্ত সময় যখনই দোয়া চাই সেই মানুষের জন্য দোয়া চাওয়া এক খাস আমল হয়ে যায়। আর একটি নিশানি এমন হয় মানুষ কোনো অন্য জিনিসের জন্য দোয়া করে, সে রিজিকের জন্য দোয়া করেন, নিজের পরিবারের জন্য দোয়া করেন, নিজের জীবনের শান্তির জন্য দোয়া করেন, কিন্তু হঠাৎ তার জবানে একই মানুষের নাম চলে আসে। সে নিজে হয়রান হয়ে যায় কি আমি এটা কেন বললাম। এটা সেই কথার আলামত হতে পারে কি সেই মানুষ আপনার মনের মধ্যে খুব গভীরভাবে জায়গা বানিয়ে নিয়েছে। আর রমজানে করা দোয়া সর্বদা তাকদীরের ফয়সালার নিকট হয়। তৃতীয় নিশানি এটা হয় কি রাস্তায় সমস্ত কিছুর বাধা দূর হয়ে যায়। কখনো কখনো আগে সকল জিনিস মুশকিল লাগত, পরিবার রাজি থাকত না, পরিস্থিতি সাথ দিত না, দূরত্ব খুব বেশি হয়ে যেত। তারপর রমজান মাসে আর ধীরে ধীরে সব কিছু ঠিক হতে লাগে। কারো অহংকার দূর হয়ে যায়, কারো সমস্যার সমাধান হয়ে যায়। তারপর হঠাৎ এমন পরিস্থিতি হয়ে যায় যেটা আগে অসম্ভব লাগত। এরকম সময় মানুষকে মনে হয় হয়তো আল্লাহ রাস্তা বানাচ্ছেন, কেননা যখন আল্লাহ কোনো জিনিসকে সহজ করতে চান তো সে এমন দরজা খুলে দেয় যেটার ব্যাপারে সে কখনো ভাবেনি। 4. স্বপ্নে কিছু ইশারা মেলা। রমজানের রুহের কৈফিয়ত সাধারণ দিনের থেকে বেশি মজবুত থাকে, এজন্য কিছু মানুষকে স্বপ্নেও খাস ইশারা মিলতে লাগে। কখনো সে কোনো খাস মানুষকে সামনে দেখে, কখনো সে এমন দৃশ্য দেখে যেখানে শান্তি আর হালকা অনুভূতি থাকে। সকল স্বপ্ন সত্য হয় না, কিন্তু যদি একই স্বপ্ন একই খেয়াল বারবার আসে তো মানুষ ভাবতে মজবুর হয়ে যায় কি এটার পিছনে কোনো বার্তা হতে পারে। সর্বদা এরকম স্বপ্ন মানুষের মনে আশার সৃষ্টি করে। 5 নম্বর, মনের শান্তি আর তাওয়াক্কুল চলে আসা। সবথেকে গুরুত্বপূর্ণ নিশানি এটা কি মানুষের মনের মধ্যে শান্তি চলে আসে। সে জিদ ছেড়ে দেয়, সে অস্থিরতা ভুলে যায়। সে বলে, ইয়া আল্লাহ, যদি এই মানুষ আমার হকে উত্তম হয় তো তাকে আমার নসিবে লিখে দাও, আর যদি উত্তম না হয় তো আমার মনকে তার থেকে উত্তম কাউকে লিখে দাও। যখন মন এই মঞ্জিলে পৌঁছে যায় তো আসলে সে তাওয়াক্কুলের দরজায় পৌঁছে যায়। আর সর্বদা এটাই সেই সময় হয় যখন তাকদীর নিঃশব্দের সাথে নিজের রাস্তা প্রস্তুত করতে থাকে। অবশেষে রমজান শুধু আমাদের ইবাদতের দরজা দেয় না, বরং এটা আমাদের এটাও শেখায় কি আসল ফয়সালা আল্লাহর হাতে রয়েছে। যদি কোনো সম্পর্ক সত্যিই আপনার নসিবে লেখা রয়েছে তো দুনিয়ার কোনো ক্ষমতাই সেটাকে আটকাতে পারবে না। আর যদি না লেখা হয়েছে তো আল্লাহ আপনার জন্য তার থেকে উত্তম জীবনসঙ্গী লিখে দেন। যদি আপনাকে আমার এই ভিডিও পছন্দ হয়েছে তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।